নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ঘড়িতে কেকেআর দল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন শাহরুখ খান তিনি মিচেল স্টার্ককেও কিন্তু চাইছেন ট্রেড উইন্ডোতে। হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য কেকেআর দলকে ঠিক কি ডিমান্ড করলো মুম্বাই ইন্ডিয়ান্স? কেকেআর কি সত্যি অঙ্কুশ রঘুবংশীকে ছেড়ে দেবে? হার্ষিদ রানা সবাইকে চুপ করিয়ে দিল, আমি কেন বলছি। আরও কিন্তু খেলা সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট দেবো। বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা যারা নতুন আছে সবাইকে বলবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, অকশনের আগেই কেকেআর দলকে ট্রেড উইন্ডোতেই পুরোপুরি মজবুত করে রাখতে চাইছে শাহরুখ খান। শাহরুখ খান যখনই কেকেআর এর ট্রেড উইন্ডোতে দায়িত্ব নিয়েছে, আমি ভরসা পাচ্ছি যে এই বছর কেকেআর ট্রেড উইন্ডোতে ভালো ভালো কিছু খেলোয়াড় নেবে। শাহরুখ খান স্পষ্ট, হার্দিক পান্ডিয়াকে যে কোনো প্রকারে শাহরুখ খান নিতে চায়। আরও এক প্লেয়ার যার জন্য শাহরুখ খান কিন্তু কেকেআর কথাবার্তা চালাচ্ছে, সেটা হচ্ছে মিচেল স্টার্ক। দিল্লির সঙ্গে মিচেল স্টার্কের পোটেনশিয়াল যদি কোনো ট্রেড হতে পারে, সেই নিয়েও কিন্তু কথা বলছে শাহরুখ। তো আপাতত কেকেআরের সব থেকে মেন টার্গেট হচ্ছে হার্দিক পান্ডিয়া। আগে হার্দিক পান্ডিয়া ডিল ক্র্যাক করবে, তারপরে কিন্তু স্টার্কের জন্য ঝাঁপাবে। স্টার্কের আপডেটটা কিন্তু এতে আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন যে স্টার্কের জন্য শাহরুখ খান ঝাঁপাবে। তো এই মুহূর্তে হার্দিক পান্ডিয়াই ফোকাস। শাহরুখ খান কিন্তু মুম্বাই ম্যানেজমেন্ট অর্থাৎ আম্বানি তার সঙ্গে কিন্তু পুরোপুরি কথাবার্তা চালাচ্ছে যাতে যে কোনো প্রকারে হার্দিক পান্ডিয়াকে নিতে পারে। আগেই বলেছিলাম যে হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য কিন্তু কেকেআর পুরোপুরি ক্যাশ ডিল দেওয়ার কথাবার্তা চালাচ্ছে, যাতে হার্দিকের জন্য পুরো ক্যাশ ডিল, মানে 27 কোটি টাকা ক্যাশ দিয়ে দেবে বা 25 কোটি টাকা ক্যাশ দিয়ে দেবে কেকেআর মুম্বাইকে, হার্দিক ছেড়ে দেবে। কিন্তু আম্বানি পরিবার রাজি নয়। আম্বানি পরিবার চাইছে কেকেআর দলের সব থেকে ট্যালেন্টেড প্লেয়ার অঙ্কুশ রঘুবংশীকে পরিবর্তে। আম্বানি বলছে আমার কাউকে চাই না, আমার অঙ্কুশ রঘুবংশীকে চাই। তো রঘুবংশীকে ছেড়ে দিলেই হার্দিক পান্ডিয়া কেকেআর দলে চলে আসবে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, অঙ্কুশ রঘুবংশী এত ট্যালেন্টেড প্লেয়ারকে কি কেকেআর এর ছাড়া উচিত? আমি তো বলবো যে না। হার্দিক পান্ডিয়া মেবি আর 4 বছর কি 3 বছর খেলতে পারবে আইপিএল, কিন্তু অঙ্কুশ রঘুবংশী এখনো 10 বছর আইপিএল কেকেআর এর জন্য খেলতে পারবে। বয়স কম, আর কি চাই কেকেআর এর? তো আমি বলবো যে কেকেআর অঙ্কুশ রঘুবংশীকে ছাড়তে রাজি নয়। তবুও শাহরুখ খান পুরোপুরি চেষ্টা করছে যাতে হার্দিক পান্ডিয়াকে এই ক্যাশ ডিলে কেকেআর নিতে পারে। একবার যদি হার্দিক আসতে রাজি হয়ে যায়, তাহলে কিন্তু মুম্বাই ছাড়তে বাধ্য। তাই আমি কেকেআর শাহরুখ খান একটা জিনিস যদি জানতে পারি যে কেকেআর মুম্বাইয়ের পাশাপাশি হার্দিককেও কনভিন্স করছে, তাহলে কিন্তু বেশি খুশি হব। কারণ একবার হার্দিক চাই যদি আমি যাবো কেকেআর দলে, তাহলে কিন্তু মুম্বাইকে ছাড়তেই হবে। তবে শাহরুখ খান কিন্তু পুরোপুরি চেষ্টা করছে হার্দিককে নেওয়ার। সেম মিচেল স্টার্ককেও কিন্তু নেওয়ার কথাবার্তা বা চিন্তা ভাবনা করছে শাহরুখ খান। তার পরিবর্তে কিন্তু শাহরুখ খান ক্যাশ ডিল দিতে পারে অথবা মাতিসা পাতিরানাকে দিতে পারে। তো আমি বলবো স্টার্ক যদি কেকেআর দলে আসে, তাহলে কিন্তু আরও একবার বাঁহাতে সেই আগুন ঝরাবে। অলরেডি হার্ষিদ রানা সবাইকে চুপ করিয়ে দিয়েছে। সবাই বলছিল হার্ষিদ রানা কেন সুযোগ পাচ্ছে ইন্ডিয়ান টিমে। হার্ষিদ রানা দেখিয়ে দিয়েছে গতকাল 4 ওভারে 24 রান দিয়ে 3টে উইকেট নিয়ে যে হার্ষিদ রানা মানে কারোর সিফারিশে নয়, নিজের ট্যালেন্টে সুযোগ পায়। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটেই হার্ষিদ রানা ভালো করতে পারে। তাই কেকেআর একবার ভেবে দেখুন, যদি স্টার্ককে কোনো রকম ভাবে আবার নিয়ে আসতে পারে ট্রেড উইন্ডো থেকে কেকেআর, মানে কেকেআর এর পেস অ্যাটাক মিচেল স্টার্ক, হার্ষিদ রানা এবং কার্তিক ত্যাগী। কার্তিক ত্যাগী 150, মিচেল স্টার্ক 150, হার্ষিদ রানা 145, মানে পেস ডিপার্টমেন্টটা ভাবুন। তো আই হোপ কেকেআর ভালোভাবে ডিলগুলো ক্র্যাক করতে পারবে, কারণ আমি চাই কেকেআর, দেখুন আইপিএল সবাই জিততে পারে না, অ্যাটলিস্ট প্লে অফসে যাক, তাতেই আমি খুশি। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সকলকে অ্যাক্টিভ করে রাখবো। যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।